এ বিষয়ে সবশেষ প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে প্রস্তুতি কেমন দেখছেন, সঙ্গে নিরাপত্তার বিষয়টিও কি জেনেছেন জানাবেন আমাদের। সতীর্থ, আর মাত্র কয়েক ঘন্টা এরপরই কিন্তু সেই বাঙালি ইতিহাসের যেই সবচেয়ে তাৎপর্যময় যে ঘটনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সালাম রফিক বরকত, যাদের আত্মত্যাগ এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছে এবং যাদের এই আত্মত্যাগ আজকে আন্তর্জাতিকভাবে যে ভাষাকে উদযাপন করা যায় সে বিষয়টি শিখিয়েছে। এরপরেই কিন্তু এই আন্তর্জাতিকভাবে গেল ৭৪টি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হচ্ছে এবং আর কয়েক ঘন্টা পরে এই বছরের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিবসের উদযাপন শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে এসএসএফ সদস্যরা ঠিক মাত্রই কিন্তু এখানে নেমেছেন তারা, এবং নেমেই কিন্তু তারা এখানে যে জনসাধারণ রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন, কারণ তাদের এখানে একটা সুইপিং চলবে এই মুহূর্তে, নিরাপত্তা সুইপিং। তাদের সাথে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের সবশেষ যে সুইপিং এখন চলবে বলে আমরা জানতে পেরেছি, কারণ ঠিক ১২টা ১ মানে এই শনিবারের প্রথম প্রহরেই কিন্তু নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং ভাষা শহীদদের প্রতি তিনি তার সম্মান প্রদর্শন করবেন। এবং আমরা এও জানতে পেরেছি যে বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি এখানে আসবেন, কারণ এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তিনি ভাষা শহীদদের সম্মান দেখাতে প্রথমবারের মতো কিন্তু শহীদ মিনার আসতে যাচ্ছেন। বিরোধী দলীয় যিনি হুইপ রয়েছেন নাহিদ ইসলাম, তিনিও কিন্তু আসবেন। তো আপনি বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। সেই জায়গাটিকে লক্ষ্য করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বাহিনীর সদস্যরাই একদম সতর্ক অবস্থায় রয়েছে। পুরো এলাকাটিকেই কিন্তু তারা তাদের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। আমরা যতই সময় গড়াতে দেখছি ততই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে কাজ, সেই কাজটি কিন্তু আমরা দেখেছি তারা খুব বেশি সতর্ক হয়ে উঠছেন সময়ের সাথে সাথে। এবং যে বিষয়টি আরো উল্লেখ করতে চাই যে আমরা আজকে সকালেই কিন্তু র্যাবের যিনি মহাপরিদর্শক আছেন তিনি কিন্তু মিডিয়ার সাথে কথা বলেছেন এবং মিডিয়াকে কিন্তু জানিয়েছেন যে এইখানে যে ডগ স্কোয়াড রয়েছে এবং যে বোম ডিসপোজাল টিম রয়েছে তারা কিন্তু তাদের যে সুইপিং সেটি শেষ করেছেন বলা যেতে পারে তারা। এবং তিনি এই নিশ্চয়তা দিয়েছেন যে পুরো এলাকাটি বর্তমানে একদমই নিরাপত্তা বেষ্টিত অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, সংগঠন তারা আসবেন, সম্মান জানাবেন। তো সেই জায়গা থেকে এখানে প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন এবং এখানে যে আলপনা আঁকা সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে। খুব সুন্দর একটি পরিবেশ আছে। ঠিক ১২টার পরেই যে অনুষ্ঠান সেটি শুরু হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।